আমরা এখন কথা বলবো জাহিদ মিশা সওদাগরের যে প্যানেলটা জয়া ভাইয়ের সাথে। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাই, আপনাদের কার্যক্রম কেমন? এই চলছে, আর আছে মাত্র একদিন। আমরা ট্রাই করছি আমাদের লেভেল বেস্ট দিয়ে আমরা যতটা করা যায় প্রচারণা করার। আল্লাহ ভরসা, বাকিটা তো 28 তারিখ নির্বাচন চলেই এসেছে কাছে, আর মাত্র একটা দিন মাঝে। ভাইয়া, যারা শিল্পী আছে তাদের আপনাদের কি সুবিধা দিবেন নতুন করে? গত 2 বছর কিন্তু রানিং এই প্যানেলটাই আছে, কিন্তু গত 2 বছরে মিশা জায়েদ পরিষদ অনেক বেশি কাজ করেছে, যে কাজগুলো বাংলাদেশে অনেকভাবে আলোচনায় এসেছে। আমরা শিল্পী হয়ে শিল্পীদের পাশে করোনাকালীন সময় যেভাবে দাঁড়িয়েছি, শুধু আমাদের শিল্পী না, আমাদের চলচ্চিত্র সংশ্লিষ্ট সমস্ত মানুষের পাশে আমরা সুন্দরভাবে দাঁড়িয়েছিলাম এবং সব ধরনের সহযোগিতা যতটা পারা যায় সম্ভব আমরা করেছি। শুধু এফডিসি না, এফডিসির বাইরেও আমরা অনেক কর্মকাণ্ড করেছি, যেটা বাংলাদেশের মানুষ জানে। এবার আমরা যে কাজ করেছি, আমাদের গতবার আমাদের 21টা ইশতেহার ছিল, সেই ইশতেহার থেকে আমরা 19টা ইশতেহার পূরণ করতে পেরেছি, আর 2টা করতে পারি নাই। বিকজ আপনারা জানেন গত 2 বছর সারা পৃথিবী লকডাউনে এবং এই করোনার জন্য কিভাবে স্থবির হয়ে পড়েছিল, এর জন্য আমরা 2টা কাজ করতে পারি নাই। এই 2টা কাজ, যে 2টা কাজ অবশিষ্ট রয়েছে, এই 2টা কাজ তো আমরা করবোই। আর এইবার আমাদের কোনো আলোচনায় কোনো ইশতেহার আমরা করি নাই। আমাদের প্রধান এবং মেন ইশতেহার একটাই, সেটা হচ্ছে গত 2 বছর যে কাজ করেছি তার ডাবল করবো আমরা এবার। এটাই আমাদের কমিটমেন্ট, এটাই আমাদের আশা। আপনি যে 2টা কাজ করেননি সেই 2টা কাজ কি? আমাদের একটা প্ল্যান ছিল যে আমরা আমাদের 184 জন বলে আর কি, কথিত 184 জন, কিন্তু এরকম না, আমাদের 130+ সহযোগী করা হয়েছিল, ভোটারদেরকে সহযোগী করা হয়েছিল। তাদেরকে আমাদের এবার নেওয়ার কথা ছিল আর কি, আবার যাচাই বাছাই একটা করার কথা ছিল। বিকজ আমরা করতে পারি না, কারণ করোনার জন্য আমাদের যিনি প্রধান উপদেষ্টা আমাদের আকবর পাঠান ফারুক সাহেব, উনি অসুস্থ। আজকে প্রায় 160 দিন ধরে উনি সিঙ্গাপুর আছেন। এদিকে করোনার জন্য আমাদের সোহেল স্যার অসুস্থ ছিলেন, আমাদের দীপজল সাহেব অসুস্থ ছিলেন, এরকম কমিটির আরও অনেকে অসুস্থ ছিল, যার জন্য এই কর্মকাণ্ডটা সবাইকে নিয়ে না করলে অনেক সমালোচনা হতে হয়, সমালোচিত হতে হয়, যার জন্য আমরা কর্মকাণ্ড করতে পারি নাই। বাট আমরা প্ল্যানিং আছে, এবার আসলে ইনশাল্লাহ সর্বপ্রথম এই কাজটা করব। আমরা আবার পূর্ণ মূল্যায়ন করে, অ্যাকচুয়ালি যাদেরকে অনেকে ইন্টারভিউতে আসতে পারে নাই, যাদের জন্য সেই হিসাবেও দেখা গেছে অনেকে আসতে পারেনি, দেশের বাইরে ছিল, আমরা তাদেরকে আবার ডাকবো, ডেকে আমরা আবার আরেকবার একটু ট্রাই করব যে এখানে আবার কারা পারফেক্টলি আমরা বাদ দিয়েছি বা কারা মিস হয়ে গেছে, এখান থেকে সহযোগী হয়ে গেছে, এটা করব। আর আমাদের সদস্যদের জন্য একটা স্থায়ী বসবাসের জন্য কিছু একটা করব, সেটা গতবার করতে পারিনি। ইনশাল্লাহ এটা আমাদের প্ল্যানিংয়ে আছে, অলরেডি প্রসেসে আছে। আল্লাহর রহমতে আমরা যদি আসলে 50% ডান, অলরেডি হয়ে গেছে 50% ডান। আমরা আসলে বাকিটা করে ফিনিশিং দিয়ে দেবো ইনশাল্লাহ। আপনারা কতটা আশাবাদী? অ্যাকচুয়ালি ভাইয়া, ইলেকশন তো, ইলেকশনে অনেক সময় আশাবাদী সবাই থাকে, বাট আউটপুটটা ওরকম হয় না। বিকজ ভোটার তো, ভোট দিয়ে পাশ করা পর্যন্ত আমরা কেউ বলতে পারছি না আসলে আমরা আসছি কিনা বা আমি পাশ করবো কিনা। তারপরে গত 2 বছরে পর্যালোচনা করে দেখা যায় আমরা যে পরিমাণে কাজ করেছি, যদি আমাদের ভোটাররা যদি চায় যে আমাদেরকে আবার 2 বছর সুযোগ দিবে কাজ করার, আমাদেরকে ভোট দিয়ে পাশ করবে। আর যদি পাশ না করে, যারা আসবে তাদেরকে সাদরে আমরা আমন্ত্রণ জানাবো। ধন্যবাদ ভাই আপনাকে। থ্যাংক ইউ সো মাচ।